এই মুহূর্তে আরো একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। হাজরা মোড়ে বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান স্বাস্থ্য দপ্তরে। রক্ত সংগ্রহের নামে ব্যাপক বেনিয়মের অভিযোগ। রক্তদাতাদের থেকে যে ব্লাড ব্যাগে রক্ত সংগ্রহ হয় তাদের নিয়ম অনুযায়ী 350 ml রক্ত নেওয়ার কথা, কিন্তু হাজরার এই বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ নিয়ম ভেঙে 500 ml পর্যন্ত রক্ত নেওয়া হয়েছে। 500 ml রক্ত ভর্তি প্যাকেট উদ্ধার ব্লাড ব্যাংক থেকে উদ্ধার হয়েছে। একাধিক তৃণমূল নেতাদের নাম লেখা স্ট্যাম্প। ব্লাড ব্যাংকের তৃণমূল নেতাদের স্ট্যাম্প কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও ওই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রায় ঘন্টা দুয়েক পর বেশ কিছু নথি সঙ্গে নিয়ে চলে যায় স্বাস্থ্য দপ্তরের টিম। আজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। রক্ত এবং প্লাজমা পাচার বা বেনিয়মের অভিযোগ, আর সেই জায়গা থেকেই একেবারে স্বাস্থ্য দপ্তরের অভিযান। এই মুহূর্তে আমরা হাজরা মোড় সংলগ্ন একটি বেসরকারি ব্লাড ব্যাংকে এসে পৌঁছেছি এবং ইতিমধ্যেই কিন্তু এখানে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কতদিন ধরে এই ব্লাড ব্যাংক চলছে এবং এখানে কত ইউনিট প্রতিদিন ব্লাড আসে এবং কোথায় কোথায় এখান থেকে ব্লাড যায় সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ব্লাড ব্যাংকে আসার পরেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নজরে যে বিষয়টা পড়ে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখানে একটি আমরা ট্রে দেখতে পাচ্ছি এবং সেই ট্রের মধ্যে বেশ কিছু রাবার স্ট্যাম্প রয়েছে এবং সেই রাবার স্ট্যাম্পে বিভিন্ন নাম এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি একেবারে সুজিত বসু, কুমার সাহা থেকে শুরু করে তাপস চ্যাটার্জি, এমনকি আশুতোষ কলেজ, এ ধরনের বিভিন্ন রাবার স্ট্যাম্প এই ট্রের মধ্যে রয়েছে। এমনকি শুধু নামগুলো লেখা রয়েছে তা কিন্তু নয়, প্রত্যেকটি নামের নিচে লেখা রয়েছে ফ্রি। আমাদের ওনাদের ক্যাম্প করা হয়েছে, তো এবার স্বাভাবিকই সেই ক্যাম্পে আমাদের ওনাদের কার্ড দেওয়া হয়েছে এবং কার্ড দিয়ে আমরা পরিষেবা দেবো, ব্লাড দেবো, সেটারই স্ট্যাম্প। যখন কার্ডটা আসছে তখন আমরা স্ট্যাম্প মেরে দিচ্ছি যে এটা তাপস চ্যাটার্জির ক্যাম্প থেকে কার্ডটা এসছে এবং আমরা এই সার্ভিসটা দিয়েছি সেই কার্ডের বিনিময়ে। তার নিচে রয়েছে ফ্রি লেখা রয়েছে ফ্রি। হ্যাঁ, তো আমরা ফ্রিতে পরিষেবা দিচ্ছি, তো আমরা তাদের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না। তো মানে সেটা কি পার্টিকুলারই নেতাদের রেকমেন্ডেশন নিয়ে? শুধু নেতাদের নয়, সাধারণ মানুষও যখন আসে তখন আমরা ফ্রিতে দিই। আমরা তো ফ্রিতে এমআর বাঙুরকে ব্লাড দিয়েছি, আমরা এনআরএসকে দিয়েছি, আমরা মেডিকেল কলেজকে দিয়েছি। আমার যা বক্তব্য আমি বলে আরেকটা বিষয়, বিভিন্ন বাইরের স্টেটে আপনাদের এখান থেকে এর বাইরে আর কিছু বলতে পারবো না। স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানকার যাবতীয় যা নথি একেবারে সব কিছুই তারা খতিয়ে দেখছেন। এমনকি গতকাল বা তার আগে বিভিন্ন সময় যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল সেখান থেকে কত ইউনিট কালেক্ট করা হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কোথায় পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে এবং সেই পাঠানোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়েছিল কিনা সবটাই কিন্তু যাচাই করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। 49টি ইউনিট রক্ত যেখান থেকে গ্রহণ করেছিল এই ব্লাড ব্যাংক, 26,950 খরচা হয়েছে, যেটা অত্যাধিক। কুপন সিস্টেম দেওয়া হয়েছিল ব্লাড ব্যাংকের তরফ থেকে যারা রক্তদান করেছে এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডেস্টাল ফ্যান ইত্যাদি কুপনের গিফট হিসেবে দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ব্লাড ব্যাংকে রক্ত পাচার ও বেনিয়মের অভিযোগ, কড়া ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী। 11টি ব্লাড ব্যাংকে শোকজ, একটি ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়েছেন শারদ দত্ত মুখোপাধ্যায়। রক্ত পাচারে কয়েকশো কোটির দুর্নীতি হয়েছে বলেন মন্ত্রী। দুর্নীতির তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 11টা এখন অবধি চলছে আমাদের। হ্যাঁ, এগুলো সবই হবে শোকজ। এখন অব্দি একটা ব্লাড ব্যাংক বন্ধ করলাম পুরোপুরিভাবে, এটা সম্পূর্ণ বন্ধ। এখন তদন্ত চলবে, এটা নিয়ার ফিউচার, মানে আগামী 2-3 মাসে আমি আশার আলো দেখছি না এটা খুলবে। আজকে অবধি আমি একটাই কালেকশন অ্যান্ড গ্রহণ দুটোই বন্ধ করেছি, বাকিগুলো আমরা এখন শুরু করব। এর ইনভেস্টিগেশন কোথায় নিয়ে যাব, কত অবধি এগোবো আমি জানি না। আমি যা তথ্য পাচ্ছি আমি
মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো। স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। এই জিনিস কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো সময় কোনোভাবেই কোন স্বাস্থ্য দপ্তর এতদিন অবধি যারা আধিকারিক ছিলেন বা যারা চালিয়েছিলেন প্রশাসন, তারা কিন্তু এই ব্যাপারে নজরদারি করেন। এই পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে, একের পর এক খোসা আমরা ছাড়াচ্ছি আর একের পর এক জিনিস বেরিয়ে আসছে। কোটিতে যাবে, কয়েকশো কোটিতে যাবে। এটা আমি বললাম ভিন রাজ্যে যাচ্ছে।